আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য মতামত দিয়েছে সব রাজনৈতিক দল, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো, জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি সরকার, বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আজকে প্রথম পর্ব শেষ হলো, দ্বিতীয় পর্ব শুরু হলো। ডক্টর ইউনূস বলেন, আমি সারাদিন যত মিটিং করে এসেছি সবটাতেই আনন্দ পাই যখন এরকম বসার সুযোগ পাই। এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাদের শিহরণ জাগায় যে এই রকম কাজে আমি যুক্ত হতে পেরেছি। তিনি আরো বলেন, সংস্কার করার জন্য আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। প্রথমে নানা আলাপের মাধ্যমে ঠিক করা হলো যে আমরা কয়েকটি কমিশন করে দেব, তারা ভেতরে গিয়ে প্রকৃত জিনিসটাই তৈরি করবে। আমরা কমিশন গঠন করলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। তাদেরকে 90 দিনের আমরা সময় বেঁধে দিয়েছিলাম। আমরা খুব আনন্দিত তারা করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কমিশন থেকে রিপোর্টেরও। তারপর কথা হলো, আমরা ঐকমত্য গঠন করতে চাচ্ছি, এটা কিভাবে হবে। সেখান থেকে একটি আইডিয়া আসলো যে আলাদা একটা ঐকমত্য কমিশন দরকার। ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিতীয় পর্বে কি হবে তা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অনেকগুলো বিষয় কাছাকাছি এসে গেছে। আরেকটু হলে আমাদের তালিকায় আরেকটি সুপারিশ যুক্ত হবে, সেটা হলো ঐকমত্যের সুপারিশ। সেই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আপনাদের জুলাই সনদের যতগুলো বিষয় আছে তাতে যদি আরো কিছু যুক্ত করতে পারি দেখতে সুন্দর লাগবে। জাতির একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা এক হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমরা দেশের উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের মতামত দিয়েছেন সব রাজনৈতিক দল, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটি কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। আজকের বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো, প্রায় সবাই ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য তাদের প্রস্তাব রেখেছে। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে নির্বাচন অনুষ্ঠান করা খুব সম্ভব এবং এর আগে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করব। এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিএনপির এই নেতা বলেন, এখন প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করবেন। কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না এবং উপদেষ্টাগামীকে নিরপেক্ষভাবে আবার যেন ঠেলে সাজান সেই প্রস্তাবও আমরা রেখেছি। আমরা মনে করি জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। তিনি আরও বলেন, তারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছে। আশা করি তারা আর বেশি সময় নেবেন না। এই মাসের মধ্যেই সবকিছু সম্পূর্ণ করা সম্ভব বলে মনে করি। সালাউদ্দিন বলেন, আলাপ আলোচনা দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। এখানে দ্বিতীয় পর্যায়ে আলাপ আলোচনা তারা আমাদের সঙ্গে আলাপ করেছেন। মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু
ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সব দলগুলোর সাথে আলোচনা করবেন। তিনি আরো বলেন, আমরা শহীদদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্য অবশ্যই সেসব বিষয়গুলোকে বিবেচনা করব, যেগুলো আমরা গ্রহণ করব একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারব এবং এর মধ্যে দিয়ে এই দেশের সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারব। জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না। ঐকমত্য কমিশনের বৈঠকে 3টি বিষয় নিয়ে কথা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র আগামী 30 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। চলতি বছর 5 আগস্টের আগে জুলাই সনদ কার্যক্রম করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মতামত দেন তিনি আরো বলেন, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত। নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐকমত্য কমিশনের সাথে সার্বদলীয় বৈঠকে জানান, জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে। বাজেটে আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে সরকার বের হতে পারেনি, বলছেন আমির খসরু। প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে প্রক্রিয়া জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। তিনি বলেন, এটা যেহেতু অন্তর্বর্তী সরকারের বাজেট, তাই আমরা প্রত্যাশা খুব সীমিত, কারণ অন্তর্বর্তী সরকার একটা সীমাবদ্ধতা আছে সময়ের ব্যাপারে। আমির খসরু বলেন, এখন আমাদের বিদেশি ঋণ 3.8 বিলিয়নের মতো, সেটাকে এবং রাজস্ব আয়ের মাথায় রাখতে হবে। বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেট তেমন পরিবর্তন হয়নি, শুধুমাত্র সংখ্যায় সামান্য ছোট হয়েছে। মৌলিক কাঠামো আগের সরকারের মতোই রয়ে গেছে। এটা আগামী দিনের সরকারের জন্য সহজ কিছু হবে না। তিনি আরো বলেন, দ্বিতীয় কথা হচ্ছে, অভ্যন্তরীণ ঋণ নিয়ে ব্যাংকের সুদ হার বেড়ে যায় এবং সরকার ব্যাংকের থেকে বেশি ঋণ নিয়ে নেয়, তখন কিন্তু ব্যক্তি খাতে ঋণের পরিমাণ কমে যায়। এতে বিনিয়োগ হয় না, ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, মানুষের আয়ও বৃদ্ধি পায় না। বেসরকারি খাত ঋণ না পেলে দেশের সামরিক বিনিয়োগ বাড়ে না। সুতরাং আমি মনে করি এই বাজেট আমাদের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি, বলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।